ওই নারীর প্রতি আল্লাহর গজব, জাহান্নামী নারী। যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তোমার উদ্ধার হয়ে গেছে, নইলে তুমি বুঝতে পারতে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে, অন্য কেউ হলে চলে যেত, তুমি আমার কি দিয়েছো, কি করেছো, আমার তো কিছুই করো নাই, এই বলে স্বামীকে যে খোঁটা দেয় যে নারী, ওই নারীর প্রতি আল্লাহর গজব। আবারও কি বলে জানেন? তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমাকে কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাপ কত ভালো মানুষ বলে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। আবার দেবে কি করবে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বললাম? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস, তা তোর কি একটা ডাক্তার বিয়ে করবে? মানে 1 পাস, তা তোর কে বিয়ে করবে? আমি ভালো বলে বিয়ে করেছি। কথাটা খারাপ ভাববেন না একবার। চলুন এবার আসছি মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, মেয়েটি তওবাকারী মেয়ে কিনা খবর নেবেন। এরপরে বলা হয়েছে আবিদাতিন, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবেন। শেষে বলা হয়েছে সাইহাতিন, আইসাইমাতিন, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই 6টা গুণ বিশিষ্ট যদি মেয়েকে বৌমা করতে পারেন, আশা করা যায় দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখিরাতে জান্নাত পেয়ে যাবেন। আমরা বাংলায় একটা কথা বলি কি জানেন? সংসার সুখে হয়, এটা খবরদার বলবেন না, শুনবেন? ঠিক আছে, আপনার সংসার সুখের হয় কি করে দেখবো? আপনার বউ খুব আল্লাহওয়ালা, আপনি মদখোর। আপনার বউ খুব আল্লাহওয়ালা, আপনি তেড়েল মদখোর। দেখি আপনার সংসারে সুখ হয় কি করে দেখবো? আর আপনার বউ, আপনি খুব আল্লাহওয়ালা, আপনার বউ পরকিয়া করে। পরকিয়া বোঝেন? পরকিয়া করে। দেখি আপনার সংসারে সুখ হয় কি করে? ও বাবা, সংসার সুখ হয় রমণীর গুণে নয়, সংসার সুখে হয় দুজনের গুণে। কি বললাম? উভয়কে ভালো হতে হবে। শুধু স্ত্রী ভালো হবে আর বউ খারাপ, এই স্বামী খারাপ হবে চলবে না। স্বামীদেরও দায়িত্ব আছে, স্বামীদেরও দায়িত্ব আছে। চলুন দেখি আল্লাহর নবী স্বামীদের সম্পর্কে বললেন, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে কমসে কম কিছু শিক্ষা দান করিও। 1 নাম্বার হলো আসসালামু ক্বাবলাল কালাম। স্বামী স্ত্রীরা কোনো কথাবার্তা বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। 2 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা, শান্তি অশান্তি বিমল খেয়ে কোন দিকে থুতু বলে তার কোনো ঠিক নাই, বউকে বলতেছে। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। ও নিজে রাস্তার ধারে দাঁড়িয়ে কোন দিকে মুখ করে পেশাব করে তার কোনো ঠিক নেই, আর বউকে হেদায়েতের কথা বলছে। এরপরে বলা হলো, তুমি তোমার স্ত্রীদেরকে, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায়, বাথরুমে, গোসলখানায় তারা যেন কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলুঙ্গ অবস্থায় গোসল যেন না করে। কোন মেয়েকে বৌমা করবেন আর কোন ছেলেকে জামাই করবেন? খালি একলা বাপের একটা ছেলে ছুটতে যাবেন না, আর কোটিপতি পয়সাওয়ালা দেখলেই জামাই করতে যাবেন না। বাবা, সব একলা বাপের একটা ছেলে ভালো নয়, আর খালি একলা বাপের একটা মেয়ে দেখে বৌমা করতে যেও না, সাদা চামড়া দেখে বৌমা করতে যেও না। বাবা, সব সাদা চামড়ার মেয়ে আর সব একলা বাপের একটা মেয়ে ভালোই হয় না। শুনে নিন, ছেলেদের কটা গুণ দেখবেন কমসে কম, কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে। যে ছেলের মধ্যে 2টো গুণ পাবে, ওই ছেলেকে জামাই করবে। কোন মেয়েকে বৌমা করবেন? এই কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। তাকে কোনটা বলবো, ছেলেদের না মেয়েদের? বাপ, ছেলেদেরটা হোক আগে নাকি? ছেলেদের কটা গুণ বলেছি?
দুটো কি কি? এক নাম্বার দেখবেন ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি বললাম বাবা? সৎ। আচ্ছা, সৎ শব্দের ব্যাখ্যাটা আমি প্রথমেই করেছিলাম, মনে পড়ছে কি? প্রথমে অনেক তখন ঘুমাচ্ছিলেন, অনেকে তো অন্যদিকে মন করেছিলেন। আমি তো স্টেজে উঠেই তো চিৎকার চেঁচামেচি করি না, টুকটুক টুকটুক করে কথা বলি, তারপরে দেখি পরিবেশ যদি ভালো হয় তখন আমি আলোচনায় শুরু করি, নইলে ওখানেই শেষ করে দিই। তো যাক, আমার কপাল খুব ভালো, এতগুলো মানুষ যে আপনারা বসে আছেন, কোরআনের আলোচনা শুনছেন, হাদিসের আলোচনা শুনছেন, এজন্য আমি আপনাদের অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আমার বাপেরা একটু ধৈর্য সহকারে একটু শুনুন। চলো, এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বোঝে? হ্যাঁ, আমার বাপেরা শোনেন, বলে দিচ্ছে, কর্মী কিনা খবর নেবেন। কুড়ে ছেলেকে খবরদার জামাই করবেন না। বাপের কি আছে ওসব দেখে জামাই করতে যাবেন না, ছেলেটা মেহনত করে কিনা দেখবেন। এবার আসছি মেয়েদের কটা গুণ দেখে বৌমা করবেন। কোরআনে আছে মুসলিমাতিন, কটা গুণ বলেছি? মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 5 নম্বর আয়াত। এক নাম্বার খবর নিয়ে দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। দুই নাম্বার হলো মুমিনাতিন, মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, আর যত লেখাপড়া করা মেয়ে হোক, আর যত বড় পীর সাহেব, মুফতি সাহেব, আমির সাহেব, দরবেশ সাহেবের মেয়ে হোক, আর যত শিক্ষিতা মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করতে যাবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। বাবা, বাড়ি থেকে ভাববেন। নারীদের, মা বোনদের বলছি, মায়েরা বোনেরা আমারে ভুল বুঝবেন না, আমি বাস্তবটাই বলছি। আল্লাহর নবী বললেন, তোমরা বাড়িতে, তোমাদের বাড়িতে 4 ধরনের মেয়ে ছেলে আছে। আচ্ছা বাপেরা, কি অসুবিধা হচ্ছে আপনাদের নাকি? শুনে নিন, আজকে আপনারা বাড়ি যাবেন, আপনার আমার বাড়িতে 4 ধরনের মেয়ে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ, তাই তো? যাদের মা মরে গেছে বাদ দেন, যাদের বোনের বিয়ে হয়ে গেছে বাদ দেন, যাদের মেয়ের বিয়ে হয়ে গেছে বাদ দেন, তবুও শিক্ষাটা নিয়ে নিন। বউটা আছে, মা, বোন, মেয়ে, বউ, 4 জন আছে। আজকের বাড়িতে গিয়ে নিজেই বুঝতে পারবেন আপনার আমার মা, বোন, মেয়ে, বউ জান্নাতি না জাহান্নামী। কি করে বুঝবেন? শুনে নিন, আল্লাহর নবীর কয়েকটা কথা বলে যাচ্ছি, আজই বুঝতে পেরে যাবেন আমার স্ত্রী, আমার মা, বোন, মেয়ে, বউ যত নামাজ পড়ুক, তাহাজ্জুদের নামাজ পড়ুক, রোজা রাখুক, আর হজ করলো, ও নারী জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কি আপনাদের বলে যাচ্ছি, বাপের একটু শুনেন, মা বোনদের বলছি, মায়েরা বোনেরা একটু পরিবর্তন হয়ে যান। আল্লাহর নবী বললেন, ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী, ও যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ও নারী জাহান্নামী। যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার সমস্ত লোকের সঙ্গে কথা বলে ভালোভাবে, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ও নারী যত নামাজ পড়ুক, যত মুফতি সাহেবের মেয়ে হোক, হাজি সাহেবের মেয়ে হোক, আর পীর সাহেব, মরি সাহেবের, আমির সাহেবের মেয়ে হোক, মনে রাখবো ওই নারী হলো জাহান্নামী।
আজকের বাড়িতে গিয়ে দেখবেন যদি আপনার মা আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো, মা খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না, তোমার আখিরাতটাকে তুমি নষ্ট করো না, এ দায়িত্ব কিন্তু আপনার আছে। 2 নাম্বার হলো আপনি বাড়ি গিয়ে দেখবেন আপনার মেয়ে যদি আপনার বোন যদি আপনার বোনের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি একজন ভাই হয়ে আপনার দায়িত্ব হলো বোনকে বোঝানো, খবরদার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলিস না। আপনি যদি বাপ হন, যদি সত্যিকারের জন্ম দেওয়া বাপ হন, মানুষের চামড়া যদি গায়ে থাকে, আর আপনার মেয়ে যদি জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি সত্যিকারের যদি বাপ হয়ে থাকেন, যদি সত্যিকারের কিয়ামতের মাঠে নাজাত পাওয়া বাপ হয়ে থাকেন, তাহলে নিজের মেয়েকে বলবেন, এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? এই কথাটা না বলে আপনি কি করেছেন, মেয়ে জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে, আপনি আবার জামাইয়ের বিরুদ্ধে গিয়ে মেয়ের পক্ষ নিয়ে জীবনতলা থানায় বধূ নির্যাতনে কেস করেছেন। আপনি আবার বলছেন আমি একজন হাজী সাহেব, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, তো তাহাজ্জুদের 12টা বেজে যাবে। 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছরের ইবাদতের সমতুল্য। আগে ন্যায় বিচার করতে শেখো। বাস্তবটাই বলে, অসুবিধা হচ্ছে আপনাদের? 1 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে। 2 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছে মাত্র 6 দিনে। কদিনে? আমার সঙ্গে কথা বলতে হবে বাবা, আমার ওয়াজ শুনতে গেলে আমার সঙ্গে উত্তর দিতে হবে। আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। কদিনে? 6 দিনে। রেফারেন্সটা কোথায়? পবিত্র কোরআন 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ 7 নম্বর আয়াত। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনকে আমি আল্লাহ মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। কোন বার থেকে স্টার্ট শুনে নিন, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। ক্লিয়ার? ব্যাস। তো আল্লাহ পাক পৃথিবীর সব সৃষ্টি জীবকে তৈরি করলেন, আসমানে পৃথিবী জমিনের সবকিছু তৈরি করার পরে সকলের আওয়াজ শুনলেন। কি বললাম? আওয়াজ শুনলেন, সাউন্ড শুনলেন। তো আল্লাহ পাক বললেন, আচ্ছা এমন কোন সাউন্ড বা আওয়াজ আমার শুনতে বাকি আছে? তো ফেরেশতাদের মধ্যে একজন বলল, আল্লাহ পৃথিবীতে একটা প্রাণী আছে তার আওয়াজটা আপনার শোনা হয়নি। ভূমিকম্পের আওয়াজ শুনেছেন, বজ্রাঘাতের আওয়াজ শুনেছেন, ঝড়ের আওয়াজ শুনেছেন, হাওয়ার আওয়াজ শুনেছেন, ঢেউয়ের আওয়াজ শুনেছেন, পাখি সকলের আওয়াজ শুনেছেন, একটা প্রাণীর আওয়াজ আপনার শুনতে বাকি আছে। তো আল্লাহ বললেন প্রাণীটাকে নিয়ে এসো। তো প্রাণীকে আনা হলো। আনার পরে প্রাণীটা ডেকে উঠেছে, ডাকার পরই আল্লাহ বলছেন, এই এটাকে সরা, এর আওয়াজটা ভালো লাগছে না। সেই প্রাণীটার নাম বলবো? বলুন। যতদিন বাঁচবেন মনে রাখবেন এই কোরআনে আছে। বাবা আমি যে তাফসীরটা লিখছি, কোরআনের তাফসীরটার নাম হলো তাফসীর আবু বকর সিদ্দিক। আমার লেখা তাফসীর যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন আমি হয়তো এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। মনে রাখবেন এই কোরআনে রেফারেন্সটা দিচ্ছি। সেই প্রাণীটার নাম মনে রাখবেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ বিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, আল কোরআন। সেই প্রাণীটার নাম হলো গাধা। কি বললাম? গাধা। গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আল্লাহ অত্যন্ত অপছন্দ করেন। প্রত্যেক নবীর ভাষা ছিল টু দি পয়েন্টের উপরে মানুষকে বুঝিয়ে বলা, প্রত্যেক নবীর ভাষা। এজন্য বাবা এক সময় 2000 সালের আগে যত জলসা আমি করেছি, 2000 মানে আজ থেকে 25 বছর আগে যত জলসা করেছি, তখন খুব চিৎকার করতাম, অনেক কিছু করতাম। যখনই আমি কোরআনকে নিয়ে গবেষণায় নামলাম, তখন আমার চোখটা খুললো। ভুল মানুষই করে, মানুষই সংশোধন করতে হবে। তো আমার বাপেরা, আপনারা আমার গলা নিয়ে বিচার না করে বলা নিয়ে বিচার করুন। নাম্বার 1,
নাম্বার 2 হলো, আমার ওয়াজ শুনতে গেলে বাপ দুটো জিনিস দিতে হবে আপনাদের। এক নাম্বার সময়, 2 নাম্বার সবর। সময় আর সবর মানে ধৈর্য, সময় আর সবর, এই দুটো জিনিস আপনাকে দিতে হবে, তাহলে আমার ওয়াজ আপনি বুঝতে পারবেন। চলুন আজকে টু দি পয়েন্টের উপরে একটা একটা করে কথাগুলো বলি। তবে টানের জায়গা এলে আমি টেনে টেনে বলবো বাবা, চিন্তা নেই, টান না দিলে আবার সমস্যা আছে। তো মাঝে মাঝে টান দেবো, এখন মালটা একটু গরম হয়ে যাক, টেনে টুনে ছিঁড়ে ছাড়ে দেবো, এখন চিন্তা নেই। চলুন একটু এখন আগিয়ে ব্রেনটা ঢুকিয়ে নিন। আপনারা যতদিন জলসা শুনতে যাবেন, যেখানে যাবেন, যে বক্তার জলসা শুনতে যাবেন, দয়া করে একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কটা? একটা জিনিসের উত্তর। যদি আপনি প্যান্ডেলে বসে, বাবা 1 মিনিট প্লিজ অ্যাটেনশন, একটা জিনিসের উত্তর দয়া করে খুঁজে বের করবেন। যখনই উত্তরটা পেয়ে যাবেন, জানবেন আমার জলসা দেওয়াটাও সার্থক, জলসা করাটাও সার্থক, জলটা শুনতে বসাটাও সার্থক। সে উত্তরটা কি বলবো? বলবো, শুনে নিন। কেন? হোয়াই? কেন? কি বললাম বাবা? কেন? কেনর উত্তর খুঁজে বের করবেন। কেন? আপনি মাথায় টুপি দিয়েছেন, কেন? গালে দাড়ি রেখেছেন, কেন? পেশাব ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার ধুয়ে নিলে তো হয়ে যেত। আপনি অজু করতে গেলে আবার মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে, কেন? এর সঙ্গে কিসের সম্পর্ক? মদ আর মধু, মদ আর মধু কোনটার দাম বেশি বাবা? বলুন বলুন। মধুর দাম বেশি। বাংলা মালের কথা বলিনি, ইংলিশ মালের কথা বলছি তো আমি। বাংলা মালের প্যাক এখন 30 টাকা, হ্যাঁ, আর ইংলিশ মাল জানেন কত টাকা দাম? ওরে বাবা প্রচুর, লোকে 2000 বলছে, আরো প্রচুর। শুনে নিন, ইংলিশ মালগুলোর নাম বলছে, অন্তত শুনে যান অন্তত। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন্ড, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম ওয়াজ করতে করতে এই মদের নামগুলো বলছি স্পিরিটে, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউ ঠালা। বাপেরা শুনে নিন, মদ আর মধু, কেন মদটা হারাম আছে কোরআনে? এই কোরআনে 4 জায়গায় আছে মদ খাওয়া হারাম। কয় জায়গায়? টোটাল কোরআনে 4 জায়গায় আছে মদ খাওয়া হারাম। কেন মদটা হারাম? কেন মধুটা হালাল? শুকর হলো 4 পায়, ছাগল হলো 4 পায়। মুসলমান ছাগলের গোশত খায়, শুকরের গোশত খায় না, কেন? কেন কোরআনে 4 জায়গায় লেখা আছে শুকর হারাম? এই টোটাল কোরআনে 4 জায়গায় লেখা আছে শুকরের গোশত খাওয়া হারাম। কেন? কারণটা কি? আপনি শুনেছেন সমস্ত ফেরেশতারা আদমের পায়ে সিজদা করেছিল, তাই তো বাবা? বলুন একটু কথা বলুন না, একটু করেছিল। তো একজন ফেরেশতা করলো না, ফাসাজাদু, সকলে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির, হয়ে গেল। তা আপনি এই মসজিদে নামাজ পড়তে গিয়ে নিয়ত বেঁধে সূরা কেরাত পড়ে ডাইরেক্ট সাজদায় চলে গেলে তো হয়ে যেত। তা সাজদার আগে রুকু করেন কেন? রুকুটা করেন কেন? আদমের পায়ে কি সব রুকু করেছিল ফেরেশতারা? তা রুকুটা করেন কেন? উদ্দেশ্য তো একটাই, আল্লাহকে সাজদা দেওয়া। তা মাঝখানে রুকুর কি প্রয়োজনীয়তা ছিল? কোনদিন মাথায় আসেনি বাপ, কোনদিন আসেনি মাথায়। আচ্ছা 5 ওয়াক্ত নামাজের আজান হয় একবার করে, তাই তো বাবা? জুম্মার আজান কেন? ঈদের নামাজের খুতবা কখন হয়? নামাজের আগে না পরে? বলেন একটু। পরে। আর জুম্মার নামাজের খুতবা কখন হয়? কেন? জোহরের নামাজের পরিবর্তে জুম্মার নামাজ। তা জোহরের নামাজ তো 4 রাকাত ফরজ, তো জুম্মার নামাজ কেন 2 রাকাত? কোনদিন এই প্রশ্ন মাথায় আসেনি বাপ। আসুন, আরো অনেক প্রশ্ন, অনেক কিছু জানার আছে। একটু দয়া করে মেহেরবানি করে একটু বসেন বাপ, হাতে ধরে বলছি, একটু দয়া করে কথাগুলো একটু শোনার চেষ্টা করেন। চলুন এগিয়ে যাই।
একটা একটা করে আমি আপনাদের কাছে আলোচনা রাখবো ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে এসে প্রথমে স্টেজে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম, তাই তো বাবা? সালাম দিয়েছিলাম কেন? সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। চলুন দেখি এই সালামের দলিল আমরা কোথায় পাবো। কোরআনে, পবিত্র কোরআন 5 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 86 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইযা কুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। সহজ সরল বাংলা মানে হচ্ছে, আল্লাহ বলছেন, তোমাদের যখন কেউ দীর্ঘায়ু কামনা করবে, তোমরাও তাদের পাল্টা দীর্ঘায়ু কামনা করিও। প্রাক ইসলামী যুগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগের যুগটা কেন আমরা বলি অজ্ঞতার যুগ। সে যুগে মানুষ মানুষের সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম কথাটা বেশি বলতো না। কি বলতো জানেন? শুনে নিন, হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ। তার মানে আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক, আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পূর্বের ন্যায় আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন। পূর্বের ন্যায় কেন বললাম? তাহলে আগে কেউ সালামটি দিয়েছিল। চলুন ইতিহাসটি জেনে নিন। মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবুস সালাম আল ফাসলুস সালিস হাদিস নাম্বার 1। রাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আদমকে তৈরি করলেন, আদমের দেহের ভিতরে আত্মা দিলেন। আল্লাহ আদমকে বললেন, আদম ওই যে দূরে ফেরেশতারা বসে আছে ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম। তো আদম নবী ফেরেশতাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা পাল্টা জবাবে বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা আদম আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীতে যত আদমের সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকেই সালামটি দেওয়া নেওয়া করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা হলেন আদমের সন্তান। আমি অধম আব্দুল্লাহ কিল মারুফ হলাম আদমের সন্তান। আদমের সন্তান হিসাবে নবীর ওই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ একবার বলা যাবে? আর একটা দলিল 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। সহজ সরল বাংলা মানে এটা বলছি, হে ঈমানদার বান্দাগণ, তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক, বিনা অনুমতি ছাড়া প্রবেশ করবে না। যখন বাড়িতে প্রবেশ করার অনুমতি পাবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে প্রবেশ করতেন সালাম দিয়েই প্রবেশ করতেন, বাড়ি থেকে যখন বেরোতেন সালাম দিয়েই বেরোতেন। এই আদর্শটা যদি আমাদের মধ্যে থাকতো তাহলে স্বামী স্ত্রীর মধ্যে এত ঝামেলা বেড়ে যেত না। আপনারা কি বলেন? এই আদর্শটাই আমার থেকে চলে গেছে। চলো পেছনে একটি হাদিস। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামি খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? নবীজি তৎক্ষণাৎ বললেন, ক্বালা তুতিমুত তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা হলো ইসলামের উত্তম কাজ। দ্বিতীয় কি? ওয়াতুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম আদান প্রদান করা। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা আমাকে চেনেন বা না চেনেন, আমি আপনাদের চিনি বা না চিনি, নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে? আর একটা দলিল 18 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। আল্লাহ বলছেন, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটি হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام। যদিও বলা হয়েছে হাযা হাদিসুন মুনকার, তথাপি হাদিসটা কিন্তু গ্রহণযোগ্য। মনে রাখবেন, আল্লাহ রাসূল বললেন কথা বলার আগে তোমরা সালাম দাও। তাই আমি স্টেজে এসে কারোর সঙ্গে কোনো কথা না বলে মাইকে প্রথম আপনাদেরকে নবীর এই হাদিসটাকে আমল করতে গিয়ে সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আবার একবার বলা যাবে? চলো, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম, আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল হাকীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাম ওয়া রাহমাতাম ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনের এই আয়াতটি 14 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নবী তোমার উপরে আমি আল্লাহ এই কিতাব অবতীর্ণ করেছি, এই কিতাব তোমার উপরে এই কিতাব অবতীর্ণ করেছি। পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে আজকের এখানে? কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। ভূগোল নেবেন? কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, শুধু তাই নয়, আর্থি লাইফ, ইহকাল, আফটার লাইফ, পরকাল সবই রয়েছে এর ভিতরে। আজ এই কিতাবটাকে আমরা কোনোদিন মূল্যায়ন করতে পারলাম না। এই কিতাবকে নিয়ে গবেষণা করছে কারা? এই কিতাবকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম কিপুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবি, সকলে নয়, সকলের বলবেন না, কিছু মৌলবি আমরা কি করলাম? এই কোরআনটাকে ব্যবহার করলাম তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ মড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে খালি মারামারি করা। ঠিক না বেঠিক? আমরা কিসের মারামারি করলাম? টুপির মারামারি, জামার মারামারি করলাম। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, মোনাজাত করা না করা, এ ওরে বলে কাফের, ও ওরে বলে কাফের। ঠিক না বেটি? কোরআন এই জন্য আসে নাই। আচ্ছা, বাইরে বাইরে দিতে বলছে, বাইরের মাইক সব বন্ধ। জোরে দেন, বাইরে গুলো দেন, এইগুলো শুনতে পাবে তো? বাইরে দেন, অসুবিধা নেই। যদি কমিটি বলে দেন, আমার বাপেরা, আমার কথা আপনারা বুঝতে পারছেন বাবা? একটু বোঝার চেষ্টা করুন, হাতে ধরে আপনাদের বলে যাচ্ছি। জীবনে অনেক বক্তার ওয়াজ শুনেছেন, এই হতভাগাটাকে এনে ফেলেছেন। অন্তত ঘন্টা তিনেক একটু সময় দিন, 3 ঘন্টা 3.5 ঘন্টা আল্লাহ যতটুকু বলাবে। চলো, তো আজকে আমরা সেই কোরআনটাকে মূল্যায়ন করতে পারিনি। চলুন কোরআন আরো কি বলছে দেখি। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এর বাংলা মানেটা শুনবেন। আল্লাহ বলছেন, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ মানুষের জন্য সমস্ত জিনিসের বর্ণনা সুন্দর করে আমি ওকে উদাহরণ স্বরূপ বুঝিয়ে দিয়েছি এই কোরআনের ভিতরে। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। মানুষ বোঝে না, আনাড়ির মতো নিজেদের মধ্যে ঝগড়া করে। ভাবতে পেরেছেন? বলছে মানুষ বোঝে না, আনাড়ির মতো নিজেদের মধ্যে ঝগড়া করে। আল্লাহ বলছে মানুষ কি মনে করে? কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এই 18 পারায় আছে, 21 পারায় দুটো আয়াত আছে। এই আয়াত দুটো দু জায়গায় আছে, 18 পারায় 21 পারায়। এর বাংলা মানে কি? প্রত্যেক দল তার মতের উপরে খুব খুশি। ঠিক না বেঠিক? আমরা প্রত্যেকেই মনে করি আমরা সব জান্নাতি দল, প্রত্যেকেই মনে করি। কিন্তু কোন দলটা জান্নাতি যাবে, কে জান্নাতে যাবে, একমাত্র ওই মাঠেই দেখা হবে। কোন মাঠে? জোরে বলুন, কোন মাঠে? আচ্ছা, কোরআন থেকে আয়াতটা বলি। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন।
28 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। তাগাবুন মানে হার জিতের মাঠ, মানে কিয়ামতের মাঠ। চলো আজকে আমরা কোরআন থেকে হাদিস থেকে আলোচনাগুলো শুনবো ইনশাআল্লাহ, টু দি পয়েন্টের উপরে। তবে আমি আপনাদের কাছে একটা করজোড়ে নিবেদন করছি, আলোচনার শুরুতেই 3টে পয়েন্ট বলে দিচ্ছি। 1 নম্বর পয়েন্ট হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি দাওয়াত দিচ্ছি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1। আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি, কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয়, তার উপর আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা আদব আছে বাপ, ভদ্রতা আছে, আদব আছে। কোরআন জানিয়ে দিচ্ছে এ মাজলিসের একটা আদব আছে। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11। আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। সহজ সরল বাংলা মানেটা বলছি। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে অসুবিধাটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদার 91 নম্বর আয়াত। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208। আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সরমাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবার আসছি আজকে আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি। আজকে আমরা আলোচনা থাকবে 5টা বিষয়ের উপরে। কটা? 5টা বিষয়ের উপর আলোচনা করব। 1 নম্বর, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি নাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলুন এগিয়ে যাচ্ছি। আমরা প্রথমে জেনে নেব আমাদের সৃষ্টিকর্তার পরিচয় সম্পর্কে। তারপরে আমরা জানব আমাদের যিনি গাইডার, শ্রেষ্ঠ টিচার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। তারপরে জানব আমাদের পরিচয় সম্পর্কে। তারপরে আলোচনা হবে, আমরা জানব বাস্তব জীবনের সঙ্গে আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআনের সম্পর্ক। লাস্ট আলোচনা হবে আল্লাহর ঘর, আল্লাহর কোরআন। ব্যাস, এই 5টা টপিক।
তো আসি একটা একটা করে টু দি পয়েন্টের উপরে একটু জেনে নিই। আল্লাহর পরিচয় হলো চারটি। কটা বাপ? চারটি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল। কি বললাম বাবা? একটু জোরে বলো। কুল। কুল নয়, কয় হস্য উলা কুল, কয় বয় হস্য উলা কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে বাবা। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়া সহি নেই। বাবা আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ পড়তে গিয়ে ইন্না আতাইনা সূরা পড়তে গিয়ে কত বড় সর্বনাশটা করি দেখুন। ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার হায় হুতি, এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। হয়েছে বাবা? নামাজ তো পড়তে গিয়ে এই ভুলটা কেন করি, সংশোধন করে নিন। আর একটা দেখেন, নামাজ পড়তে গিয়ে আমরা আর একটা ভুল করি। সূরা ফাতিহা পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই গলার ভেতর থেকে হেটা উচ্চারণ করবেন। হায় হুটি, হায় হব্বাজ নয়। আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি? আলহামদুলিল্লাহ। এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। বাবা এই ভুল সংশোধন করানোর জন্য জলসা দেওয়া হয়। চলুন এগিয়ে যাচ্ছি। এই রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন বাবা? জোরে বলুন। ও বাবা সেহরি নয়, শব্দটা সেহরি নয় গো বাবা, শব্দটা সাহারি। কি বললাম? চলুন, সেহরি আর সাহারির মানেটা কি? দন্তেশয় একার আর দন্তেশয় আকার, আসমান আর জমিন তফাৎ। দন্তেশয় একার দিলে সিগিরুন মানে হলো সিনে জেদ দিলে, সিগিরুন মানে হলো জাদু করা, জাদু করা। কোরআনে আছে হাদা সিগিরুম মুবিন, সিগিরুন মানে জাদু করা। আর সিনে জবর দিলে, দন্তেশয় আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহরি না সাহারি? তাহলে ভুলটা ভাঙলো। অবাক লাগে। তবে যারা যোগ্য আলেম তারা মাদ্রাসার ক্যালেন্ডার ছাপানোর সময় সচেতন হয়। এগুলো তো খেয়াল করেন না। চলুন এগিয়ে যাচ্ছি। স্বামী আর একটা ভুল বেরোচ্ছে দেখুন, এরকম অনেক ভুল বেরোবে। আপনাদের বলি মায়েরা বোনেরা, আল্লাহ রাসূল বলেছেন সালাসু দাওয়াতির মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। এক নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, আর স্ত্রী যদি স্বামীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্বামী স্ত্রী যদি বলে আল্লাহ আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আমার স্ত্রী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহ তুমি এর বিচার করো। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। অনেক শ্বশুর শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বললো বৌমা পরের মেয়ে খেয়েছে কিনা খবর নিল না। শাশুড়ি মায়েরা রাগ করবেন না মা, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহ তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। ও যুবতী বোনেরা শুনে নাও, ঘুটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোর একদিন আছে। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির গোস্ত দিয়ে ভাত খায়, আর শ্বশুর শাশুড়ি আলু ভর্তা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকে আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে এক পিয়ালা তরকারি দিয়ে আসতাম। বৌমা তুমি মনে রাখো, শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা যদি করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। তাই বাপেদের কাছে আমি ভিক্ষা চাইছি, আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দেবে একজন ব্যক্তি। কি আছে 10,000 টাকা দিয়ে যদি কষ্ট হয় বাবা, 5,000 টাকা দেবে একজন ব্যক্তি। একটু দয়া করে মেহেরবানি করে হাতটা তুলুন না বাপ, আল্লাহর ঘরে দেন, আল্লাহ এই দান কোনোদিন বিফলে দেবে না।